আগের ভিডিওতে আপনারা জেনেছেন। আজকে আমি বিশ্বরাশি সম্বন্ধে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাই। আমি শ্রী কুমার জোয়ারদার, অ্যাস্ট্রোলজার। আপনারা আমার সঙ্গে কোনো ব্যাপারে কনসাল্ট করতে চাইলে আমার নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারবেন। এবার আসি মূল বিষয়। বিশ্বরাশি হচ্ছে শুক্রের জায়গা। শুক্র এই রাশির হচ্ছে অধিপতি। এই মুহূর্তে বিশ্বরাশির কিন্তু কর্মের জায়গার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স রয়েছে। কর্মের জায়গায় অত্যাধিক পরিমাণে একটা প্রেশার তৈরি হচ্ছে, সেখানে কিন্তু একটা মেন্টালি প্রেশার এই মুহূর্তে কর্মের জায়গায় থাকছে। দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বরাশি এই মুহূর্তে কিন্তু ফিনান্সিয়াল জায়গার ক্ষেত্রে স্টেবিলিটি রয়েছে, কারণ দ্বিতীয় রাশি এই সময় সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকার জন্য এই সময় ফাইন্যান্সের জায়গাটার ক্ষেত্রে কিন্তু কোনো অবস্ট্রাকশন এই মুহূর্তে থাকছে না। কিন্তু বিশ্বরাশির এই মুহূর্তে কেউ যদি শেয়ার বাজার সংক্রান্ত এই সমস্ত বিষয়ে যদি কোনো ফাটকা জায়গায় যদি ইনভেস্টমেন্ট করেন, সেখানে কিন্তু আপনাদের কিন্তু যে পরিমাণে আপনারা গেন করার কথা সেই পরিমাণে কিন্তু গেনিংটা আপনারা আসবে না। এই গেনিংটা যদি আপনারা করতে চান, আপনারা কিন্তু নভেম্বরের 28 তারিখের পরেই কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের ইনকামিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা হাই সোর্স অফ ইনকামিং একটা অপশান তৈরি হয়ে আছে। বিশ্বরাশির এই সময় রবি বুধ তার রাশির পঞ্চমে থাকার জন্য তাদের রিলেশনগত সম্পর্ক অথবা তাদের সন্তানের সঙ্গে তাদের সম্পর্ক অথবা তাদের মধ্যে যে ইন্টেলিজেন্সি পাওয়ার, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি কিন্তু থাকছে। বিশ্বরাশির এই মুহূর্তে কিন্তু শুক্র 4th হাউসে থাকার জন্য তার মায়ের সঙ্গে কিন্তু তার একটা খুব সুন্দর ধরনের একটা মেন্টালি সম্পর্কের জায়গাটা, মানসিক স্থিতির জায়গাটা কিন্তু একটা পজিটিভ ব্যালেন্স থাকছে। এবার আসি বিশ্বরাশির আরেকটা অপশানে, যেখানে আছে বিশ্বরাশির এই মুহূর্তে কিন্তু 3rd হাউসে কিন্তু এবং রাহুর এই দৃষ্টিটা থাকার জন্যই কিন্তু তাদের কিন্তু কনফিডেন্সের জায়গায় কিন্তু কোনো একটা জায়গার ক্ষেত্রে কিন্তু অনেক সময় পিছপা হয়ে যাচ্ছে। তারা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু একটা ডিসিশন নেওয়ার পরও তার মধ্যেও কিন্তু তাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে যে সেই কাজটা আমরা করতে পারবো কি পারবো না। তো আমার বক্তব্য, আপনারা যাবতীয় কিছু ইনভেস্টমেন্ট এই সময় না করে নভেম্বর 28 তারিখের পরে ইনভেস্টমেন্ট করুন। দেখবেন যে সেই ইনভেস্টমেন্ট থেকে আপনারা কিন্তু গেন করতে পারবেন। বিশ্বরাশির এই বছর বিংশি জায়গার ক্ষেত্রে পজিটিভিটি থাকছে এবং বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু একটা গুড সাইন রয়েছে। এই আগামী 2027 পর্যন্ত কিন্তু শনি এই বিশ্বরাশির একাদশ স্থানে কিন্তু থাকছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনারা নিজেদের ক্ষেত্রে কিন্তু আর্নিংসের জায়গাটা কিন্তু আরও পজিটিভ কিন্তু তুলতে পারবেন। আর এই সময় বিশ্বরাশির ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে, তাদের ম্যারেজের জায়গাটার ক্ষেত্রে এই সময় একটু ডিস্টারবেন্স তৈরি করছে। বিবাহিত জীবনে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, একটা ডিস্টেন্স, অথবা কাজের ক্ষেত্রে হাজব্যান্ড হয়তো এই মুহূর্তে দূরে থাকছে অথবা ওয়াইফ হয়তো কাজের ক্ষেত্রে দূরে থাকছে। এই নিয়ে নিজেদের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো আমি বলবো এই ডিস্টেন্সটা কিন্তু আফটার নভেম্বরের পরে কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু থাকবে না। তো এই মুহূর্তে আপনাদের কিন্তু একটু পেশেন্স নিয়ে থাকতে হবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখতে হবে। তাহলে দেখবেন যে নিজেদের ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনাদের আরও বেশি পজিটিভ কিন্তু একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। কোনো রকমভাবে ভুল ডিসিশন এই সময় কিন্তু বিশ্বরাশির এই মুহূর্তে কিন্তু নেওয়া উচিত নয়, ঠিক আছে? কেননা পঞ্চমে রবিবুধ থাকার জন্য শনি কিন্তু মীন রাশি থেকে সেই রবিবুধকে দেখছে। তার ফলে কিন্তু তাদের মধ্যে হঠকারী একটা সিদ্ধান্ত এবং নিজেদের ডিসিশনের ক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভিটি তৈরি হওয়ার জন্য সেখানে কিন্তু কোনো জায়গা থেকে হয়তো আপনারা অনেক সময় একটা সুন্দর সম্পর্কের জায়গা কিন্তু একটা ভুল ধারণা বা ভুল জাজমেন্ট অথবা কোনো সন্দেহের ব্যাপার তৈরি হয়ে গিয়ে সেখানে কিন্তু একটা রিলেশনের গত ম্যাটার থেকে কিন্তু আপনাদের হয়তো অনেক সময় ডিস্টারবেন্স থাকতে পারে। তো এই সমস্ত দিক থেকে নিজেদেরকে ঠিক রাখার জন্য নিজেদেরকে পেশেন্স রাখতে হবে, বাইরের পরিবেশের আপনাদের আউটস্ট্যান্ডিং জায়গাটাকে রেডি রাখতে হবে, ঠিক রাখতে হবে এবং আপনাদের ক্ষেত্রে যেটুকু সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু আপনারা ডিসকাস করবেন। কোনো রকম তৃতীয় ব্যক্তির এখানে কিন্তু করাবেন না, তাহলে কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে। কারণ মঙ্গল এই সময় কিন্তু রাশি 6th হাউসে কিন্তু রয়েছে। তো 6th হাউসে মঙ্গল এই সময়ের ক্ষেত্রে কিন্তু আমার যতটুকু ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে বলতে পারি যে 6th হাউসে মঙ্গল এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো বাইরের কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের মাধ্যমে আপনাদের কিন্তু ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন তৈরি করতে পারে। তো এক্ষেত্রে কোনো জায়গায় যদি ভুল বোঝাবুঝি হয় তাহলে নিজেদের মধ্যে সেই ভুল বোঝাবুঝিটাকে আলোচনা করে মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আসবে, সেটাই কিন্তু সবথেকে ভালো হবে। এছাড়া এই বিষয়ে আরও কিছু ডিটেলস জানতে গেলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার চেম্বার রয়েছে হাওড়া বোটানিক্যাল গার্ডেন। তো এই জায়গায় আমি প্রতিদিনই সেই চেম্বারে বসি। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান, সেই নিচে দেওয়া নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং এসে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজ এটুকুই বললাম বিশ্বরাশি নিয়ে। এই পরবর্তী ক্ষেত্রে অন্য এপিসোডে বিভিন্ন প্রকার রাশির কী অবস্থান আসছে, কী নেগেটিভিটি আসছে, এগুলো নিয়ে আবার আলোচনা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে
বেঁচে থাকার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়ে রাখবেন, তাহলে দেখবেন কোনো লাইফটাই অবভিয়াসলি একটা পজিটিভ স্মুথ তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ।